হ্যালো গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আমিও ভালোই আছি। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই বেরিয়ে পড়েছিলাম মা আর আমি বাজার করতে। তারপরে বাজার থেকে ফেরার পথে এত গরম, তার মধ্যে মনে হলো কেন না একটু আখের রস খাওয়া যাক। তারপর আখের রস খেয়ে আইসক্রিমও কিনে এনেছিলাম। চলো তোমাদেরকে দেখাই কী কী বাজার করেছি। লাল শাক, পুঁই শাক, শসা, ভেন্ডি, কাঁচা আম, গাজর, বিনস, পটল, ক্যাপসিকাম, লঙ্কা, লেবু, উচ্ছে আর কুমড়ো। তারপরে বানিয়েছিলাম আম মাখা কার না ভালো লাগে বলো। তারপর এই আখের রস এসব খেয়ে পেট ভরে গেছিলো, তার জন্য মাকে বললাম দুপুরে আর ভাত খাবো না, তো ম্যাগি খেলাম। দিয়ে তারপরে বিকেলে চলে এসেছিলাম আমি আর মা ছাদে হাঁটাচলা করতে। এই যে যখনই আমি ছাদে আসি আমার মনে হয় তোমাদেরকে ছাদের বাগানটা দেখায়। দেখো 3টে গোলাপ একসাথে ফুটেছে, খুব সুন্দর লাগছে তাই না? তারপরে দুপুরে যেহেতু ম্যাগি খাওয়া হয়েছিল, তার জন্য তাড়াতাড়ি আজকে মা আর আমি রান্না বসিয়েছিলাম। এই যে এখানে মা সবজি কাটছে, আর একটা কড়াইয়ে আমি বসিয়ে নিয়েছিলাম তেল। ওখানে পেঁয়াজ আর উচ্ছে ভাজতে দিয়ে দিয়েছিলাম, তারপরে দিয়ে দিলাম নুন আর হলুদ। উচ্ছেটা কিছুক্ষণ ভাজা হয়ে গেলে মা বলল কুমড়োটাকে দিয়ে দিতে। মায়ের কুমড়ো আর উচ্ছে ভাজা একসাথে খেতে খুব ভালো লাগে। উচ্ছে আমার সেরকম খেতে ভালো লাগে না, কিন্তু মায়ের জন্য আমাকে খেতে হয়। কিন্তু এই কুমড়োর সাথে ভেজে খুব একটা মন্দ লাগছিল না, বেশ ভালোই লাগছিল খেতে। আর একটা সাইডে কুকারে আমি মুগ ডালটাকে সিদ্ধ করে নিয়েছিলাম। এরপরে অন্য একটা সাইডে কড়াইয়ে তেল দিয়ে নিলাম। এই যে ওই কুমড়ো আর উচ্ছে ভাজাটা রেডি। এখানে কড়াইয়ে তেলটা গরম হচ্ছে ডালি ফোড়ন দেওয়ার জন্য। এই যে প্রথমে জিরে দিয়ে দিল মা, তারপরে জিরেটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করলাম, তারপরে শুকনো লঙ্কা দিয়ে দিল। এই যে এটা কিছুক্ষণ ভাজা হয়ে গেলে মা এবারে সেদ্ধ করা ডালটা দিয়ে দিল। এবার ওইটা বেশ কিছুক্ষণ ফুটবে। তারপরে আর এক পাশে অন্য কড়াইয়ে বাদাম ভেজে নিচ্ছিলাম লাল শাকের জন্য। এপাশে অন্য একটা কড়াইয়ে বাদামগুলো ভেজে তুলে নেওয়ার পর কড়াইয়ে তেল দিলাম, ভাজা লঙ্কা মানে শুকনো লঙ্কা আর রসুন কুচি দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে লাল শাকগুলো কেটে ধুয়ে রেখেছিলো ওইটা দিয়ে দিল। এবার ওটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া হওয়ার পর পরিমাণ মতন নুন হলুদ দিয়ে দিল। তারপরে ওটাকে নাড়াচাড়া করতে হবে ভালো করে। যত নাড়াচাড়া করবে যতক্ষণ রান্না হবে তত ওটা কমে আসবে। তারপর আরেক পাশে কড়াইয়ে চাল নিয়ে নিয়েছিল, চালটাকে শুকনো কড়াইয়ে ভেজে নিচ্ছিল। এই যে শাকটা আমাদের রেডি। ওই ভাজা বাদামগুলো দেখালাম না তোমাদেরকে, ওই ভাজা বাদামগুলো দিয়ে দিল। এবার ওটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করা হলো। এই যে শাক রেডি। তারপরে শাকটা নামিয়ে নিয়ে এবার কড়াইয়ে তেল, কালো জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে নিল। আর কাঁচা আম এনেছিলাম তোমাদেরকে বলেছিলাম না, ওইটাকে কেটে রেখেছিল, ধুয়ে রেখেছিল, ওইটাকে দিয়ে দিল মা। তো ওইটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিল, না ওইটা ভাজা হচ্ছে। তারপরে পরিমাণ মতন জল দিয়ে দিলাম, তারপরে নুন, তারপরে একটু আমগুলো গলে এলে চিনি দিয়ে দিলাম। এই যে
আমের চাটনি রেডি। আর একটা গ্যাসে ভাত হচ্ছিল। আরেক পাশে কড়াইয়ে তেল নিয়ে পটলগুলোকে কেটে হাফ হাফ করে রেখেছিল, ওইগুলোকে ভেজে নিল ছাঁকা তেলে। ওইটা নামিয়ে নেওয়ার পর তেলে পরিমাণ মতন জিরে ফোড়ন, পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে নিল। এবার ওইটাকে ভালো করে নাড়াচাড়া করে নিল। যখন পেঁয়াজের হালকা রঙটা বদলাবে, তারপর জিরে আর ধনে দিয়ে দিল, হলুদ দিয়ে দিল, তারপরে পরিমাণ মতো নুন, লঙ্কার গুঁড়ো দিয়ে দিল। তারপরে ওটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে। এই যে ভালো করে মশলাটা দিয়ে পেঁয়াজগুলোকে একটু কষিয়ে নিচ্ছে। তারপরে পটলগুলো যেগুলো ভেজে তুলে রাখা হয়েছিল ওইটা দিয়ে দিল। এরপরে ওই চালগুলো যেটা শুকনো কলায় ভেজে রেখেছিলো ওইটা দিয়ে দিল। এগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর পরিমাণ মতন জল দিয়ে দেবে। এই রান্নাটা আমার খুবই পছন্দের, কারণ কি আমি যখন ছোটো ছিলাম তখন আমার মা প্রায়ই আমাকে এটা করে খাওয়াতো। আর স্কুল থেকে এসে আমার খেতে এটা এত ভালো লাগতো, যখনই পটলের নাম শুনতাম তখনই মাকে বলতাম ওইটা একটু করো না। এই যে রেডি। এটা খেতে এত ভালো লাগে, খেলেই বুঝতে পারবে। এই যে আমাদের ডিনার প্লেট রেডি। ভাত, মুগ ডাল, পটল ভাতে, উচ্ছে কুমড়ো ভাজা, আমের চাটনি আর শাক। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করে